নমস্কার বন্ধুরা। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে সমশ্রী প্রকল্পের যে আবেদনটি সেটি অনলাইনে শুরু হয়ে গিয়েছে। তো এই প্রকল্পটি রয়েছে শ্রমিকদের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি শুরু করেছেন শ্রমিকদের জন্য। তাদের প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তো এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন তার যে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে রয়েছে। তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সর্বপ্রথম এই যে ওয়েবসাইট দেখছেন এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সহজেই এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর আপনারা সর্বপ্রথম যেটি করবেন, পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ, সেই সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের মোবাইলে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা ভ্যালিডেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটি করবেন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফুল নেম, আপনারা আপনাদের যে পুরো নাম সেটি বসিয়ে দেবেন। তারপর পাশে আধার নাম্বার, আপনারা আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফাদার অথবা হাজবেন্ড, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা ক্লিক করে ফাদার অথবা হাজবেন্ডের নামটি নিচে বসিয়ে দেবেন। তারপরে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা লগ ইন অপশনে চলে আসবেন। লগ ইন ফর্মে এখানে ক্লিক করবেন, বেনিফিশিয়ারি এখানে সিলেক্ট করে নেবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ইউজার নেম দেখতে পারবেন নিচে। ইউজার নেমে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটি সেটি বসিয়ে দেবেন। তারপরে আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিয়ে অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, অথেন্টিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনারা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনারা সর্বপ্রথম যেটি করবেন, উপরের দিকে কোণার দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রেজিস্টার ইয়োর সেলফ, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যেটি প্রথমে শো করবে সেটি হচ্ছে আপনাদের পার্সোনাল ডিটেলস। আপনারা ভালো করে একবার চেক করে নেবেন যে সমস্ত কিছু তথ্য সঠিক রয়েছে কিনা। তারপরে এখানে আপনারা আপনাদের পার্সোনাল যে ডিটেলসগুলি সেগুলি এখানে সিলেক্ট করবেন। আপনাদের জাতি কি, ধর্ম কি, এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা দেখতে পারবেন রেশন কার্ড, আপনারা আপনাদের রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটি সিলেক্ট করবেন। তারপরে পাশে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তো সাকসেসফুলভাবে রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা পাশে দেখতে পারবেন ভোটার নাম্বার, ইপিক নাম্বার, অর্থাৎ আপনারা আপনাদের যে ভোটার নাম্বারটি সেটি বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা নিচে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস ফিল করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটি আপনাদের এখানে ফিল করতে হবে। তো এখানে আপনারা সর্বপ্রথমে যেটি করবেন, আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টটি সেটি সিলেক্ট করবেন। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে পাশে দেখতে পাচ্ছেন রয়েছে সাব ডিভিশন, আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করবেন। তারপরে আপনারা এখান থেকে আপনাদের যে ব্লক সেটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করেন অথবা কর্পোরেশন এরিয়ায় বসবাস করেন তো আপনারা সেটি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু ব্লক হবে তাই আমি ব্লকটি সিলেক্ট করলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ব্লক সিলেক্ট করে নেওয়ার পর নিচে ব্লকের নামটি সিলেক্ট করতে হবে। তো ব্লকের নামটি আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে যে জিপি গ্রাম পঞ্চায়েত সেটি নামটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে আপনাদের যে পুলিশ স্টেশন সেটি বসিয়ে দেবেন। পুলিশ স্টেশন বসিয়ে দেওয়ার পর পাশে পিনকোড রয়েছে সেটি বসিয়ে দিয়ে পাশে ফুল যে অ্যাড্রেসটি আপনাদের সেটি বসিয়ে দেবেন। তারপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা জব অ্যাড্রেস টাইপে
আপনারা এ বি সি ডি দিয়ে 4টা অপশন আপনাদের পাবেন। তো আপনারা 4টার মধ্যে যে কোনো একটাতে সিলেক্ট করবেন। তো আপনারা কোনটাতে সিলেক্ট করবেন, আপনাদের ক্ষেত্রে কোনটি হবে মান্য, তো আপনারা কি করে বুঝবেন? তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটি রয়েছে এ নাম্বারে, সেটি হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য এ নাম্বার অপশন, ওকে। এবং বি নাম্বার অপশনটি হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। এবং সি নাম্বার অপশনটি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন তাদের জন্য। এবং ডি নাম্বার অপশনটি রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবে তাদের জন্য, অর্থাৎ যারা ভারতবর্ষের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ডি নাম্বার অপশন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনারা সিলেক্ট করবেন এ বি সি ডি মধ্যে। তো আমার ক্ষেত্রে যেহেতু এ নাম্বার অপশনটি, তাই আমি সিলেক্ট করলাম। তারপরে আপনারা পাশে দেখতে পারবেন স্টেট। তো আপনারা যে স্টেটে কাজ করছেন সেটি সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নেবেন এখানে। তারপরে আপনারা নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন আপনারা আপনাদের যে কাজের টাইপ সেটি সিলেক্ট করে নেবেন এখান থেকে, লিস্ট থেকে। অর্থাৎ আপনারা কি কাজ করছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। আপনারা এগ্রিকালচার কাজ যুক্ত রয়েছেন, অনেক এখানে কাজ রয়েছে, রাজমিস্ত্রি রয়েছে, অনেক প্লাম্বার, ইলেকট্রিশিয়ান। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করবেন। এবং আপনারা যদি লিস্ট থেকে আপনাদের যে কাজের যে টাইপ সেটি যদি না পান, তো আদার্স অপশানে ক্লিক করে পাশে আপনারা আপনাদের কাজের যে নাম সেটি বসিয়ে দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু রাজমিস্ত্রি রয়েছে তাই আমি মাসন অপশন সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা আপনারা পাশে একটা আনুমানিক ডেট বসিয়ে দেবেন, সেই ডেটটি 1 বছর পুরনো হতে হবে। আপনারা সেই ডেটটি আনুমানিক বসিয়ে দেবেন। তারপরে পাশে আপনারা দিনে কত টাকা বেতন পান সেটি একটি বসিয়ে দেবেন আনুমানিক। যেমন বর্তমানে রাজমিস্ত্রি 450, 400 রয়েছে, তো আপনারা একটি আনুমানিক বসিয়ে দেবেন। আমি যেহেতু 420 এখানে বসিয়ে দিলাম। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে আপনারা এমপ্লয়ার বাই, অর্থাৎ আপনারা যদি কোনো এজেন্টের মাধ্যমে গিয়ে থাকেন বাইরে অথবা কোথাও এজেন্টের মাধ্যমে কাজ করছেন, তো আপনারা এজেন্টটি সিলেক্ট করবেন এবং এজেন্ট সিলেক্ট করে নেওয়ার পর এজেন্টের নাম, মোবাইল নাম্বার, তার ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। এবং আপনি যদি নিজে কোনো কাজে যুক্ত হয়ে থাকেন তো সেলফ অপশন সিলেক্ট করবেন, অথবা আপনারা যদি কারো অন্য আত্মীয়র মাধ্যমে যদি গিয়ে থাকেন তো আদার্স অপশন সিলেক্ট করে তার ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন। আমার ক্ষেত্রে সেলফ রয়েছে তাই আমি সেলফ অপশনটি সিলেক্ট করলাম। তো সেলফ অপশন সিলেক্ট করে নেওয়ার পর বাকি অপশনগুলি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, বসানোর দরকার নেই। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর পেজটি একটু লোডিং হবে, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে আপনাদের সামনে একটি ডিক্লারেশন শো করবে। আপনারা এই যে বক্সে ছোট্ট একটি বক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক। তারপরে এখানে জেনারেট অপশানে ক্লিক করবেন। তো জেনারেট অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের একটি MWN নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে। তারপরে আপনারা যেটি করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে ব্যাংকের ডিটেলসটি চাইবে। তো আপনারা এখান থেকে আপনাদের যে ব্যাংক রয়েছে আপনারা সেই ব্যাংকের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্যাংকের নামটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সেই ব্যাংকের যে ব্রাঞ্চ আপনাদের ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পারবেন যে IFSC কোড সেটি অটোমেটিক্যালি ফেচ করে নেবে। তারপরে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি ভালোভাবে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনারা দেখতে পারবেন নমিনি। তো এখানে আপনারা নমিনির নাম বসিয়ে দেবেন এবং রিলেশন টাইপে নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কি সেটি বসিয়ে দেবেন লিস্ট থেকে। মা হলে মা, ফাদার হলে ফাদার, ব্রাদার হলে ব্রাদার, অনেক অপশন রয়েছে। লিস্ট থেকে আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করবেন। তারপরে পাশে নমিনির যে আধার নাম্বার
সেটি বসিয়ে দেবেন এবং পাশে মোবাইল নাম্বারটিও বসিয়ে দেবেন। তারপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যেটি শো করবে সেটি হচ্ছে আপনাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে আপনার ফ্যামিলি রয়েছে কিনা। তো আপনার যদি কোনো ফ্যামিলি না থেকে থাকে তো আপনারা নো অপশনে ক্লিক করবেন, এবং যদি আপনাদের ফ্যামিলি থেকে থাকে তো ইয়েস অপশনে ক্লিক করে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং আপনাদের যে ফ্যামিলির যে ডিটেলস, অর্থাৎ যতজন ফ্যামিলিতে সদস্য রয়েছে তাদের যে ডিটেলসটি সেটি এখানে বসিয়ে দেবেন, অ্যাড অন করে দেবেন। তো ফ্যামিলির ডিটেলসটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটি দেখতে পারবেন, আপনাদেরকে এখানে আপনাদের যে তথ্য দিলেন সেই ডিটেলসগুলি আপনাদেরকে এখানে আপলোড করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনারা এখানে কি কি আপলোড করবেন, এখানে আপনাদের যে ছবি, একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, ব্যাংকের বই এবং ভোটার কার্ডটাও আপলোড করতে হবে, এবং একটি ফর্ম, সেই ফর্মটিও আপলোড করতে হবে। তো আপনারা এই যে ফর্মটি কোথায় পাবেন, তো এই যে ফর্মটির যে পিডিএফ, সেই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখানে গিয়ে আপনারা এই ফর্মটি সহজে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে বের করে নেবেন। তারপরে এটি ভালো করে ফিল আপ করে ছবি সাটিয়ে স্ক্যান করে রেখে দেবেন। তারপরে আপনারা আপলোড করে দেবেন। তো সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর আপনারা এই যে ছোট্ট নিচে বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে অর্থাৎ সাইডে দেখতে পাবেন ফাইনাল সাবমিট অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনারা ফাইনাল সাবমিট করার আগে একবার ভালো করে সমস্ত তথ্য দেখে নেবেন। সমস্ত তথ্য যদি সঠিকভাবে আপনারা ফুলফিল করে থাকেন তাহলে আপনারা ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে আবেদনটি অনলাইনে সেটি সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে আপনারা কিভাবে কর্মশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, নিচে একটি কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।